এইরকম আউন যাউন শুরু হইলে মানুষ বালা খাবো না রে লালু। আচ্ছা, তুই কি বাচ্চারে বাড়ির দাওয়াত করছিলি নাকি? দূর, কি আর দাওয়াত করুম, এ তো আইসি নিজে থেকেই। বিষয়টা চিন্তার। বাচ্চারে দেখতে ডরায়, কিন্তু কেউ বালা চয়ে দেয় না। তুই হাসুরে কইস বাদশা এলে যেন ঘরের দুয়ার বন্ধ করে ঘরে বয়ে থাকে। এরকম কয়দিন হইলে তারপর হয়তো আর আইব না। সব কিছুর পরে চেয়ারম্যানের পোলা, ওরও তো একটা ইজ্জত আছে নাকি? বাদশা যেমন মানুষ, আমার তো মন কয় না যে তখন তোর মুখ খুলতে হইব, কইবি ভাই ভাবি পছন্দ করতেছে না। দেহি। চিন্তা করিস না, সবকিছু পরে বাচ্চা ছোটবেলার দোস্ত, আর জ্ঞান বুঝো কম না, হয়তো আর আইব না। এত না আইলে আমি বাঁচি জায়গা রে। খুব চিন্তা করিস না কি। বড় ভাবি কেমন আছেন? ভালো। লালু এ বাড়িতে নাই? না, সামনে গেছে। ও আচ্ছা, ওই মিষ্টি আনছিলাম বাজারের, টাটকা মিষ্টি দেখা ছোটবেলার কথা মনে পড়ে গেল, তো ভাবলাম লইয়াই যাই। তো লালু কি বাড়িতে আইবো? আইবো, আপনি বহেন। তো এটা ধরেন, লালু বাড়িতে নাই, বমু আমার এক গ্লাস পানি খাওয়ান। ছোট বউ, এক গ্লাস পানি দে, ভেজ বানাইছে। 1 কিলি পান খাওয়ানোরও হাউস ছিল। আরে ভাবি যে, আমি তো ভাবলাম লালুর লগে আপনিও বাইরে গেছেন, তাই দেবরের গলার আওয়াজ শুনেন নাই। গরম গরম মিষ্টি আনছি, ভাবছিলাম লালুর লগে এক লগে বইয়া খামু। আরে তুই আইসোস, আয় আয় আয়, ভালো হইল। আমি তো তুই নাই ভাইবা 1 কিলি পান মুহি দিয়ে চলে যেতেছিলাম। আইসোস, ভালো হইছে। আচ্ছা ভাবি, আমার 2 দোস্তরে মিষ্টি দেন, এক লগে খাই। ছোটবেলায় আমরা 2 জনে পাল্লাদা মিষ্টি খাইতাম, আজকে আবার খামু। কি রে, তুই সারাক্ষণ তো বাইরে বাইরে থাকস কেন? কি এর এত কাম? না, গেছিলাম ওই উত্তর পাড়ায়, কিছু পাওনা টাকা ছিল, সেগুলি আনতে গেছিলাম। তুই এত কষ্ট করস আমি বুঝি না। তুই তো আমার হইনে চাইলেই ভালো মতো থাকতে পারস না। তুই আমার ছোটবেলার দোস্ত, বিশ্বাসী লোক, তুই থাকলে তো আমিও নিশ্চিন্তে থাকবো না। না দোস্ত, আমি তো কামলা খাটার কাম করি, আর তাছাড়া তুই দোস্ত মানুষ, তোমার ওখানে আমি মজুরি খাটুম না। বুঝছি, ভালো একটা কথা কইলাম, তোমার পছন্দ হইলো না। আয় দে বই।